আনিয়া খাইতে পারবে না, আউযুবিল্লাহ। উঠোর এই ক্ষমতা রইয়া গেছে, হে কিতা করে তার 15 দিনের পানি তার লগে লইয়া রওনা দেয়। 2 রাসূলুল্লাহ ফরমায়, গরু কিতা ছাগল যেখানো বান্ধ, বকরি যেখানো তোমরা বান্ধিয়া রাখো, নমাজ পড়িলেও বাধা নাই। উঠ যেন বান্ধিবা, নমাজ পড়িও না। কি আপনি গরুরে মারছ, বকরিরে মারছ, মূর্খরে কুদাইছ, বাদে আপনারে কুণ্ঠাইব নি আইয়া? এটা মনে থাকে না, পাউরিলে মনে রইব নি। গরুরে খুব বালা করে বাড়িয়ে তুমি গেলে তোমার লাত মারব নি। উঠ কিন্তু সেও যদি তারে মারে, এটা তার মনের চিন রাখে, দাঁড়ো যাওয়ার বাদেও লাত মারব, লাগলাই নমাজও দিব লাত মারিয়া। 3 যত জীবজন্তু আছে, মা খেয়ে বইন খেয়ে এটা চিনে না, বাইও চিনে না। উট এমন এক বস্তু, মা খেয়ে বইন খেয়ে চিনে, আর খেয়েও ইলা চিনে না। গতিকে আমরা এখন দেখতে হইব পাত্তর হইতাম না, বালি মাটি হইতাম না, ফলি মাটি হইতাম। ফলি মাটি হয়ে গেলে লাভ হইব আপনারা, আমরা লাভ হইব। মহফিলটা হইল ইসওয়ালে সওয়াবের মহফিল। মনে আপনারা পড়াশোনা করবা, সিন্নি করবা, মানে খাইবা, যারারে খবর রাখা হয়েছে তারা পাইবা কিনা। এর কারণে তো ইসওয়ালে সওয়াব মানে করে না, মরগায়া মরদুদ, না ফাতিহা না দুরুদ, না পড়াশোনা আছে না কিচ্ছু আছে, সিন্নি আছে কিচ্ছু নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ মরার পরে বুখারী শরীফ 21 নম্বর পারাত গতকালকে আমার তালেবায় পড়িতে আমি দেখলাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ফরমায়, মদিনাত কোনো মানুষ মরার পরে যেদিন 3 দিন হয়ে গেল, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়ির তশরিফ নিয়াত তলবিনা বানাইতা। গুড়, আটা, ঘি ওটা সারা এখানো করিয়া বানাইতা, বানাইয়া মানুষরে খাওয়াইতা। কারণ এই বাড়ির মানুষ, কোনো মানুষ মরার পরে সুখ করতে 3 দিন, এর বেশি না। কদিন? 3 দিন, এর বেশি আর না। 3 দিন হয়ে গেছে তো। এই বাড়ির মানুষে যে মা মরছেন, বাবা মরছেন, ভাই মরছেন, খান্দিছে, দিলর শক্তিটা, হাড়র শক্তি কমছে, এই জিনিসটা খাওয়ার পরে হাড়র শক্তি যেটা কমছিল ওটা আবার ফুরা হয়ে যায়। তো রাসূলুল্লাহ খাওয়াইলে এখন পারে না, পারেনি। আচ্ছা, বুখারী শরীফের হাদিস, হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মার ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, মাটি দিলাইছে। মাটি দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত হাজির হইয়া জানাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার মার হঠাৎ ইন্তেকাল হয়ে গেল, যদি কয়দিন তাক বেমার তাকিয়া জমিন থেকে বিদায় লইতা, আল্লাহর রাস্তার দান খয়রাত সদকা খয়রাত করিয়া গেল অনেক, আল্লাহ আমি যদি আমার মার পক্ষ থেকে সদকা খয়রাত করিতে আমার মায় পাইবানি। যারা খবরবাসী তারা সিন্নি করছে না, দোয়াদার উইলা করছে না, এখন আপনার আখরটায় আওলাদ হইয়া, আওলাদর আওলাদ হলইয়া। আমি আইসি এক রুগা মানুষ, আবার বাদে রূপ বাড়ি যায়। আইয়া যেটা মানুষ হইলাম, মৌলানা তফাজ্জুল আলী সাহেবের দাওয়াত দিছ নাই, তাই রালি মিয়া নাই, গয়র আমরা বলে এখন যাওয়া লাগবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার মার হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে, আমি ছেলে হইয়া আমি যদি আমার মার রুহের উপরে কোনো বস্তু দিইতে আমার মায়ে পাইবানি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, না, হ্যাঁ, তুমি সদকা খয়রাত করলে তোমার মায়ে পাইবা। মাসলা শেষ হয়ে গেছে। আমরা মানুষ যারা মারা যায়, মুমিন হল, মরার পরে যদি কোনো সদকা খয়রাত পড়াশোনা করা হইতে সব আল্লাহ রসুলে ফরমাইছেন ভাইবা। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব দিছলা, মদিনাত পানির অভাব আসলো, পানির অভাব, পানি না, তখন তার একটা পানির ব্যবস্থা আসলো, পানীয় জল খাইবার পানির ব্যবস্থা আসলো, কুয়াগু আসলো। আল্লাহ নবীর কাছে জানাই দিলা, ইয়া রাসূলুল্লাহ, কুয়াগু আমার মার রুহের উপরে আমি সদকা করি লাইলাম।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন অন মানুষে পানি খাইব সওয়াব হইব তোমার মায়ে কবর শুইয়া শুইয়া সওয়াব পাইবা আল মাইয়িতু কাল গারিক যারা কবর হামাই গেছে তারা যেন আটলান্টিক মহাসাগর বাসিছে দরবার কোনো বস্তু নাই ওলি আওলাদ রে যারা রে তুইয়া গেছইন আত্মীয় স্বজন তুইয়া গেছইন তারা সদকা খয়রাত করে একটা আশ্রয় হে পাইলাই হেদায়া কিতাব এখন আছে কেন আগে মাদ্রাসা সিনিয়র মাদ্রাসার পরীক্ষা হইতো ইন্টারমিডিয়েট ওখানোর কোর্সও আসলো আমি যখন পড়েছি তখন আসলো কিতাবুল নিকাহ পরবর্তীতে হয়ে গেছে কিতাবুল সওম আর কিতাবুল হজ কিতাবুল হজ যেটা আছে অন্য একটা পাঠ আছে যেটার নাম হইল হজ্জে বদল বদলি হজ আপনি সশরীরে বালা সুস্থ আছো আপনার টেকা দিয়া হজ করাইলে হজ হইতো নাই আপনি অভারক হয়ে গেছো উঠতে পারো না গাড়ি উঠা সম্ভব নাই আটা সম্ভব নাই এখানে অভারক হয়েছে তোমার উপরে হজ ফরজ অন্যরে দিয়ে করাই লইব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত একজন বেটি মানুষে মাসলা জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাবা গুড়ার উপরে উঠবার শক্তি নাই আঠিবার শক্তি নাই তার উপরে হজ ফরজ আমি যদি হজ আদায় করি তইলে হইব নি আল্লাহ রাসূলে ফরমাইছেন নাম তোমার মা তোমার বাবার খরচ মারলে যখন খরচ তোমার মারলে খরচ মরে তাহলে তোমার বাবার হজ করলে হজ আদায় হইব তবে বালা করে বুঝিয়া যাইবাই এবাদত হইল তিন জাত একটা হইল বদনী আবাদত শরীর লাগে শরীর ছাড়া হয় না নমাজ পড়িতে হইলে আপনার শরীর লাগব রোজা ধরতে হইলে আপনার শরীর লাগব আরে গইল এবাদতে মালি শুধু মাল দেলাইলে আদায় হয়ে যায় শরীর লাগে না তার নাম হইল যাকাত আরেক এবাদত হইল এবাদতে মালি ও বদনী মালও লাগে শরীরও লাগে তার নাম হইল হজ এবাদতে বদনী যেটা আছে এটা অন্যয় করলে হইতো না আপনার বাবার নমাজ আপনি করলে হইতো নাই আপনার মার রোজা আপনি রাখলে হইতো নাই আবার রোজা এমন এক বস্তু জানি রাখো দম ভিতরে আছে হুশ নাই কিন্তু রোজার দরকার ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন এক রোজার বদলা একজন মিসকিন রে খাওয়াইতে হইব 30টা রোজা আছে 30 দিন মিসকিন রে 2 বেলা খানি দিতে হইব একমাত্র রইয়া গেছে হজ যদি আপনি আদায় করতে পারো না অন্যরে দিয়ে আদায় করাই লাইলে হই যায় তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল হেদায়া কিতাবে একটা পাঠ আছে হজ্জে বদল ও পাঠের প্রথম ইবারত ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াবা আমলিহি লিগাইরিহি সাওমান আও সালাতান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলিস সুন্নতি ওয়াল জামাত মানুষ মরার পরে তার উত্তরাধিকারী আত্মীয় স্বজন যারা বাড়িতে রইছে এরা আমল করিয়া যদি আল্লাহর কাছে হয় আল্লাহ আমার আমল আমার অমুকর রূহের উপরে পৌঁছাই দে এই আমল এটা যাইব নিলে গায়রিহি আমল কিতা কিতা সাওমান নফল রোজা সালাতান নফল নমাজ নফল রোজা রাখিয়া হইলে আল্লাহ আমার নফল রোজার সব আমার মার রূহের উপরে আমি হাত দিলাম আল্লাহ তুমি পৌঁছাই দেও নমাজ নফল ভরিয়া কইলে নমাজর সব আমার বাবার রূহের উপরে পৌঁছাই দেও আল্লাহ আও সাদাকাতান কোন জিনিস দিয়া পয়সা করি দিয়া যেটা মানুষে ব্যবহার করতে পারে খাইতে পারে এটাও যদি দেও আও গায়রাহা আর কিতা রইল নমাজ রোজা সদকা আর কিতা আও গায়রাহা আবার হেদায়ার ইবারত বাইনা 70 বার করলে পাওয়া যায় কাতিলাওয়াতিল কুরআন কাযিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন কুরআন শরীফ তিলাওয়াত করিয়া জিকির আজকার করিয়া যদি সবরে পৌঁছাই দেও ও সব ইবনে পাইবা কিনা ইনদা আহলিস সুন্নতি ওয়াল জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাতের নজদিক এই সব ইবনে মুরদায় ভাই সব ইবনে কিভাবে দেব হইব শরহুস সুদূর বিশরহি হালিল মাওতা ওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন ওখানের মধ্যে আরেকটা ঘটনা আনছেন
অতীতকালে আগর জমানাত মানুষে গোয়া আসলে হাফন চোর, অভাবী মানুষ। তো মানুষ মরার পরে হে অবাড়ি যেত গিয়া তারারে লইয়া গেল বাপরে আর কাপড় তো শেষ কাপড় খুব ভালো কাপড় লইয়া আনাইত, মাটি দিয়ে আইলা রাত্রে গেল গিয়া ফাঁক দিক থেকে মাটি সরাইয়া বাস সরাইয়া আর কাপড় চাদর দোকান টানিয়া খুলিয়ে লিয়ে আইত, যেগু হাতি লইছো নিগু বিকত না তো আনিয়া বাজারও বেচিলে এই অবস্থায় যার কিতা লাগি ঘরের তার পেটো লাগি জানি রাখক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতর তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজিয়া করছেন তাফসীরে রাজি। হাওয়া যখন বাসা বানায় উচ্চা গাছ ফটইলা সরু গাছ বানাই দিব নি, উচ্চা গাছ বানাইব, বানাইয়া যখন ডিম ফাড়িল হয় দিন হিট দিল বইল দিল না দগিয়া বাড়ি দিয়া দিন যখন বাচ্চা বাহির হইল চাইল চাওয়ার পরে দেখি তো তার বাচ্চা নাই। এখানে খাওয়ার বাচ্চা যখন বার হয় তার শরীরও রুম থাকে না, চৌকো থাকে না, চৌকো নাই, রুমও নাই। হাওয়া চাইল চাইয়া দেখলো হাই রে হাই অত কষ্ট খা লাগিয়ে করলাম রে, গুতো আমার বাচ্চা নাই, ফালাইয়া যায়। হাওয়া যদি এত কষ্ট করি বাচ্চা বার করি তার রং না দেখায় ফালাইয়া গেল গিয়া, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিব সজিদাত পড়িয়া কইবা আল্লাহ আমার একটা উম্মত দুজহর আগ্নিত রাখিয়া আমি নবী বেষ্ট গিয়া শান্তি পাইতাম না। আল্লাহ জানাইবারে নবী তুমি দুজহ গিয়া তোমার উম্মত যত আছেন সারারে বাহির করি লইয়াও। আল্লাহর হাবিব তসিম নিবা নেওয়ার পরে যদি তার উম্মত আমারে পরিচয় পাই না আনতে পারবো না। রসুল্লাহর উম্মত কবর রাখার পরে ফরিস্ত হলাইবা আর পরে মুখ থেকে কাপড় সরাইবা, খেয়ে আইবা আতানি মলকানি আসওয়াদানি আর জোকান দুইজন ফিরিস্তা আইবা, এরার শরীরের রং খালা, চোখ দুটা নীল রঙের, দাঁত একটা মাটিত লাগাই আর একটা উফরে আইও খবর হামাইবা, হামাইয়া রুহ যেগু গ্যাস লবার ভিতরে হারাইয়া মুখ থেকে কাপড় হরাইয়া বইবা না উঠি উঠি করবা বলাগবো নি। ইয়াজলিসান ইয়াকউদান দুইটা শব্দ আইছে বইবা, তখন মুখ বাই চাইবা আপনার আর আমরার মুখ বাই চাইয়া একজনে আরেকজনের ইশারা দিবা, তো দেখা যায় আখেরি জওয়ানার নবীর উম্মত। কিতাব পরিচয় লইয়া গেলায়, এখন কার্ড যদি লগে হয় না, আধার কার্ড নেন, প্যান কার্ড, ভোটার আইডি লগে হইলেও পরিচয় পাওয়া যায় মানুষটা, বাড়ি খানো ঘর খানো কোন জায়গায় সারা পাওয়া যায়। খবরও হামাইছে কোনো কার্ড লগে নাই, দিবাইনি প্যান কার্ড দিবার নাই লগে, আধার ওখান দিবাইনি দিয়া কিতা হইছ কোনো কার্ড নাই। ও ফরিস্ত হল আনা কার্ডে রসুল্লাহর উম্মত কিলা পরিচয় পাইলায়। রসুল্লাহর উম্মতর মুখর মাঝে তিনটা সুন্নত আছে, হঠাৎ তিনটা। মাথার চুল বাট্টি নাইলে গর্দনা কাটা নেন, মুছ বাট্টি দাড়ি, তিনটা দেখার লগে লগে একজনে আরেকজনের ইশারা দিবা, এগুতো আখেরি জওয়ানার নবীর উম্মত দেখা যায়। এই তিনটা হইল সুন্নত, ফরজ লইয়া নাই। আপনি নতুন কোনো জায়গাত গেছেন, চকিওগুল আমাই লিও কোনো মানুষে আপনারা চিনি ভাইব, আমার নবীর এক সুন্নত মাতার তাকেতে মানুষে চিনি ভাইলায়। মা বোন হল যদি বার হইয়া যায় 5,000 টাকার শাড়ি পরিয়া বার হইয়া যাও, যদি উড়না থাকে না বুর্গা থাকে না কোনো মানুষে চিন্ত নাই। এই চিহ্ন লইয়া যদি আমরা কবর হামাই যেতাম পারি, তা হইলে কবরর সোয়াল যেটা হইবে তার জবাব আল্লাহ কামল হাকিমিনের উপরে ভরসা রাখে কই আমরা জবাব দিলাইম। এখন মা বোন হলরে কবর আহার ভরে ফরিস্তায় কিতা চিন ভাইতা, মা বোনের লম্বা চুল মুসা চিনেন বেটিন দাড়ি কিতা পরিচয় হইবা, বেটিন তোর মাথার চুল যেটা মরার পরে খাজনর ভিতরে হারানির ভরে চুল আর দেখা যায় না, মুখ দেখা যার লাগি যাইজ আছে দেখবাই, কিন্তু চুল দেখতে না আরেকটা আলাদা কাপড় দিয়া গুড়িয়া 2 সাইডে রাখা হয় সিনাত। ডাইন সাইডর চুল ওঠেন বাম সাইডে, আর বাম সাইডর ডান সাইডে রাখিয়া উফরে রাখি দিন বুকুতে। এখন মা বই নহল এরারে পরিচয় কিতা দিয়া হইবা। হজরতে সারা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিবাহ হয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালামে সারারে লইয়া যাইতরা, যাওয়ার পরে বাদশাহী গো কোব্বার হে আপন স্ত্রী লইয়া গেলে হে রাখিলা এক রাত, নাউযুবিল্লাহি মিন যালিক। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করা হইছে, মা হাজিহি, তোমার লগে ফেন হে? কইছে হাজিহি উখতি, এই নামার বই। বই নইলে রাখে না, আবার লাভ দিয়ে গেছেন গিয়া কইছেন তোমারে যখন তারা জিজ্ঞাসা করবো কইও আমি তোমার ভাই।
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন এক মুমিন আরেক মুমিনের ও হারে হকি কি নাই বই মানছে না রাখছে অসম্ভব। বুখারী শরীফের হাদিস, 3 বার হাত দিছিল, 3 বার হাত বন্ধ হয়ে যায়। আইতে সময় আরেকজন মহিলা, আরেকজন বেটি, যার নাম আসলো হাজেরা, বান্দি বানাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামর লগে গেলায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বাড়িতে নিয়া স্বাধীন করিয়া, আজাদ করিয়া, হুর বানাইয়া বিবাহ করলা, ফাইলা এক ছেলে, নাম রাখলা ইসমাইল। সারায় কইলা বাদে আইয়া তুই যখন গড় খাইলেইছত, ফুয়া পাইছত, আমি পাইছি না, তাই আল্লাহর কসম খাইলা কইলা তোর একটা অঙ্গ নষ্ট করি রক্ত মাটিত ফালাইমু, বুঝাইবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে গিয়া কইলা, ও ইব্রাহিম, সারায় ওলা আমারে কইছই, বিচারও লাগছই। কইলা চলো তোমারে নিয়ে আরেক জায়গাত রাখিয়া জঙ্গল লইয়া গেলা, গিয়া আল্লাহর ঘরের দ্বারও ফালাইয়া আইলা, সামান্য কত ফুটা পানি আর সামান্য খেজুর দিয়া ফালাইয়া ঘুরিয়া আইসেন। হাজারায় ডাকেন, খানো আমারে ফালাইয়া যারাই ফিরিয়া চাও। ও ইব্রাহিম, একবার ফিরিয়া চাও। ইব্রাহিমে করে দি ফিরিয়া চাই না। 3 নম্বর বার কইলা, আমারে দেখ রায় না, তোমার ছেলের মুখ, ফুয়ার মুখ একবার তা দেখিয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালামে ফিরিয়া চাই না। হাজেরায় কইলা, ইব্রাহিম, একটা কথা আমারে কইয়া যাও, তুমি তোমার হুকমে আমারে ফালাইয়া যারায় না, আল্লাহর হুকমে ফালাইয়া যারায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন, তোমারে আল্লাহর হুকমে ফালাইয়া যাইয়ার যাও, বাধা নাই। দোয়া করি আইসলা হনৌ ভাইয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ আমার ইতারে এমন এক জায়গা তুইয়া যাইয়া, এখানে খেত নাই, খেত হয় না, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। একদিন আপনার ঘর ইনো আসলো, ইব্রাহিম আলাইহিস সালামে কইতরা আপনার ঘর ওর দ্বারত হইয়া যাইয়া, আর নূহ আলাইহিস সালামের জবানাত ঘর আল্লাহর ঘর উপরে দিয়ে আল্লাহ উঠাই লইছে। আল্লাহ আমার ইগুন্তরে নমাজি বানাইও, আর ইনো যারা থাকবা আমার ইগুন্তরে আপনি রিজিক দিও, ফল দিয়া। আর বিশ্বের যে মানব জাত আছে, তারা বিশ্বের মানব জাতের কিছু মানুষ সারা নাই, মিনে খরফ ইগে বাজ বোঝায়, তবে ই সারা নাই, এটা কারণে হজর সারা জানি কিনি বাসি মিন শব্দ আইছে। এরার দিল ওদিকে ফিরাই দেওয়ার, তারা রিজিক দিও আপনি, ফল দিয়া। ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করলা, সিরিয়া থাকি যেখানোর নাম আসলো শাম, এখন হয়ে গেছে সিরিয়া থাকি ফসলের বাগান, এখন মাটি সহ উপরে দিয়ে উঠিয়া পাইপ ফসল আইয়া এখনো রইয়া যায়, ফালাইয়া তো আইসইন। হযরতে হাজেরায় দেখলা, আমি যদি নবত থাকিতে হইতো না, পানি শেষ হইব, আমার ছেলে কিটা দি ফালিম, আমি কি খাইম। ছেলেরে শোয়াইয়া রাখিয়া গিয়া একটা ফাড়ো উঠিসলা, যে ফাড়োর নাম হইল সফা ফাড়ো উঠিয়া হুয়ার বয়লে উগি দি চাইসলা। নামি গেলা ফার, নামার বাদে সমতল সমান জায়গা দেখলা, আমি যদি আস্তে আস্তে যাই, ইন থাকি তো আমার ছেলেরে দেখি আর না, আস্তে আস্তে যদি ফালা দিয়ে যাইতে আমার ছেলেরে নিয়ে বাঘ ভাল্লুকে লইয়া যায়, অনগিয়া নইয়া দৌড় দিলাইসলা। যেখান বর্তমানে এখানে এখনো দৌড় আছে, বেশ সময় লাগে না, মাত্র 200 ভাড়া দৌড়াইয়া, 200 ভাড়া আমি গুনিছি। আবার গিয়া মারওয়া ফাড়ো উঠিয়া তার ছেলের বয়সাইন, আবার নামিয়া দৌড় দিলে, ওলা 7টা চক্কর যখন পুরো হইল, সফাত গিয়া দেখা হয় হযরতে ইসমাইল আলাইহিস সালামে যেখানে অফাও দিয়া নাড়াছাড়া খত্র ফানি উঠি যায়। হযরতে জিবরিলে তান ডানা দিয়া বাড়ি মারছেন, ফানি উঠের। হযরতে হাজেরা নামছেন, নামিয়া চতুর্দিক বেড়া দেলাইলা মাটি দিয়া। আল্লাহর হাবিবে ফরমাইন, যদি হযরতে হাজেরায় ফানির বান দিতা না, বেড়া দিতা না, ফানির মাটি দিয়া বন করতা না, সমস্ত পৃথিবীত ফানি আই গেল অনে না। বাবা ভালো হয়েছে, এখন ইজ্জত আছে না। কোন পানি যেটা খাও বইয়া খাইতায়, নাটি গরুয়ে কইতো খাইতে বইয়া খাইতো না, ছাগলেও নে বইয়া খায়। আমরা খাই, আপনারা খাইনি। আমরা মানুষ রাসূলুল্লাহর উম্মত কোন বস্তু খাইতে বইয়া খাইতাম না। 2টা পানি আছে দাঁড়াইয়া খাইতে। এক পানির নাম হইল জমজম, উবাইয়া। কোন দিকে উবাইয়া? মক্কার ঘরের দিকে, কাবার দিকে মুখ করিয়া।
আর অজু শেষ করার পরে এক ফোঁটা এক কুল্লি পানি খাওয়া। তবে আমল খরাত লাগিয়া রোজা ভাঙ্গাই শেষ করে যায়। রোজা মাস নাই, রোজা মাস নাই, রোজা মাস নাই। আচ্ছা যাক, আয়া নামলা, নামিয়া বেড়া দিলা, সারা ভাই না আস্তে আস্তে তো মক্কা উজ্জ্বল হয়ে গেল। কবিলায় বনেজুর রহম আইন আশ্রয় লইলা। হযরত ইব্রাহিম হাজেরা ইসাক সারা গিয়া জমিলা, জমার পরে হাজেরায় সারায় দেখলা ই বেটির অঙ্গ যদি নষ্ট করি রে তে আল্লাহর জাত বেজার হয়ে যাইবা। কোনো বেটিন তোর কোনো স্থিতি জমিনও নাই। আপনারা দিবাই বেটিন তোর এখন মুখাম এখন আছে না, বেটি বেটি মুখাম আছে নানি, কোনো উরুস উরুস হয়ে শুনিও নেন কোন খানো নাই নাই নাই, কোনো স্থিতি বেটিন তোর নাই। সারায় দেখলা এই বেটির স্থিতি তো শেষ হইত না, কিয়ামত পর্যন্ত রইব। হযরতে হাজেরায় সফা ফাড়ো উঠিওলা উগি দি চাইছিল, আইজ তুমি উগি দি চাইতে আল্লাহর ঘর দেখা যায়। ফারলামিয়া ওখান দৌড় দিছিলা, তুমি তাই দৌড়াইতাই। ইন রসম মানে না, মক্কাত গিয়া রসম মানে এক বেটির রসম পালন করিয়াও তাই না। আবার মারোয়া ফাড়ো উঠিওলা চাইছিল, ওলা তুমি 7টা চক্কর দিতাই। সারাই দেখলা এই বেটির স্থিতিটা কিয়ামত পর্যন্ত জমিন রইব। এই বেটির অঙ্গ যদি আমি নষ্ট করিতে আমার কি অবস্থা হইব। আস্তে আস্তে গেলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাইট গিয়া দারো গিয়া কইলে, ইব্রাহিম আমি ওলা ওলা কসম খাইছিলাম কিতা করা, এই বেটির অঙ্গ যদি নষ্ট করিতে আমরা আমার উপায় হইত নাই। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলা, আচ্ছা দেখি আমি আল্লাহরে জিকাই, আল্লাহরে জিকাই। আল্লাহর কাছে জানিলা এই ব্যাপার কিতা, আল্লাহর কাছে জানলা। জানার পরে আল্লাহ কইল, ও ইব্রাহিম তোমার সারা রেখ ছোট্ট সুক্কা বস্তু এগোয়া তলইটা, যেগুলোর নাম হইল ইব্রাতুন আল বেদায়া ওয়ান নেহায়া। হাফিজ ইমাদুদ্দিন ইবনে কসির সাবর লেখা, ওখানেও আমি দেখলাম। আর দর বইয়া বইয়া আলাপ আলোচনা করতার, হঠাৎ তোমার সারা রে হইয় হাজেরার বাম নাহ এক ছিদ্র আর খানোর নিচে নরম জাগা খানো 2টা ছিদ্র করি রক্ত মাটিত ফালাই দিতা তান কফরা হয়ে যাইব। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা না খাইতাম নাই, লাল চা খাই না। সাল্লাল্লাহু আলা ফিরাই দিও না, সেন্টন ফিরাই দিও না, খাইল। সাল্লাল্লাহু আলাইহি। এই 3টার নাম হইল দাগা। রাসূলুল্লাহর উম্মতর যত বেটি নকল সারা লাগি রাসূলুল্লাহ সুন্নত করার বেলাইলা না হয় একটা আর দোখানো 2টা দেউনি না দেউ না। মা বোন হল বেশি স্ট্যান্ডার্ড হইও না, এগুলো সুন্নত। মা গো তোমারে যেদিন মানুষে কবর ফালাই আইবা, মুক্তাকে কাপড় হরানির ভরে রাসূলুল্লাহর উম্মত পরিচয় পাইলেইবা। 3টা সুন্নত দেখবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হাফন সুরে কিতা করে রাইত গিয়া খাবনা নিলায়। একজন বেটি মানুষ মারা গেছেন, মরার পরে হেওলার আইত গেছে গিয়া ফিসন থাকি মাটি সরাইছে, বাস সরাইয়া কাপড় টান দিছে। তখন শোনা যায় মগফুর লাহার কাপড় মগফুর লাহুয়ে হেনে টানরায়। মহিলা এই বেটি আওয়াজ দিছে, যার অর্থ হইল যে বেটির গুনাহ আল্লাহর যাতে মাফ করি দেলাইছে, আর যে বেটার গুনাহ আল্লাহর যাতে মাফ করি দেলাইছে, তুমি আমার কাপড় খেনে ঠানোরায়। সঙ্গে সঙ্গে হাত সরাইয়া দাঁড়াইয়া রইল। ব্যাপারটা বুঝলাম না। বেটি মানুষ যাই নাসলাইন জানাই দিলা, জানি রাখো আজকে রাসূলুল্লাহর উম্মতে আমার জানাজা পড়ার কারণে আল্লাহর যাতে আমার জীবনের সমস্ত গুনারে মাফ করি দেলাইলা। দোয়ার আগে দুরূদ শরীফ পড়া লাগে। জানাজার দুরূদ শরীফ আছে নি না? দুরূদ শরীফ পড়ার পরে ইমাম সাহেব আবার কইবা আল্লাহু আকবার। তখন আমরা সারাই দোয়া করব, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। ফলমেন সারাই যে আমার লগে আমার জানাজা পড়িসলে, যতজন আমার জানাজা শরীক হইসলা, সারার গুনাহ আল্লাহর যাতে মাফ করি দেলাইলা। আর যতজন আমার জানাজা আজকে শরীক হইসলা, যতজনের জানাজা করছো, আল্লাহ আহকামুল হাকিমিনে
সারার গুনারেও মাফ করি দেলাইলা। আল্লাহর বান্দা জীবনে যত গুনাহ করলে সারা আল্লাহর যাতে মাফ করি দেলাইলা। আখেরি জবানার নবীর উম্মত জানি রাখো, এই নবীর উম্মতে যখন আরে উম্মতর জনজা করব, রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত মরার পরে যদি 3 খাতার 3 সফ জোড়া না বেজোড়া না জোড়া, এর কারণে জনজা যাবার যাবছেন সফ ফটো হয়েছে, এটা মানুষের দেখাইতে বেজুড় বানাওনি না না 3 সফ মানুষে 3 খাতার মানুষে 3 সারি মানুষে যদি আমার উম্মতর জনজা পড়িলায়, আমার এই উম্মতর গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দেলায়। হায় রে হায়, আপনারা আমরা যে জানাজা যাইব আমরা লাভ কি হইব? বুখারী শরীফ 1 নম্বর পারাত 12 নম্বর পৃষ্ঠাত হাদিস। রাসূলুল্লাহ ফরমাইন মানুষ মরার পরে যদি কোনো মানুষ এই গিয়া জানাজা করিলায়, জানাজার ফরজ বেশ নাই মাত্র 2টা, 4 তাকবীর উবানি আর 4 তাকবীর, 4টা তাকবীর দিয়া যদি জানাজা পড়িলায়, ঘুরিয়া যদি আয় তাহলে 1 কিরাত নেকি লইয়া হে বাড়ি থাক। কিরাত 1 কিরাত। আবার জানি রাখো রাসূলুল্লাহর উম্মত মরার পরে যে 40 কদম দেওয়া হয়, 40টা কবিরা গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দেলায়। যদি হে দফন পর্যন্ত তাহে মাইয়িতের কবর মাটি দেবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। মসজিদের মেসাবে ছোটবেলা পড়াইছিল, কিতাবও তো বসেনি, এখন তো কিতাবও নাই, মানে বাদ দিলা। মাটি কিতা দি দেও, হাত দিয়া না ফাও দিয়া? কিতাবুল ফিকহ আলা মাযাহিবিল আরবাহ প্রথম খণ্ড 535 নম্বর পৃষ্ঠা বার করলে পাওয়া যায়। প্রথম রইবা মাটি বড়িয়া দেওয়া, তো মইয়িতর মাথা যেদিকে ওদিকে দেওয়াটা হইল মুস্তাহাব, আর 3 করো 3 বার দেব হইল মুস্তাহাব। আর আয়াত কোরআন শরীফর যে আছে 3টা 3 বার ভরিবা। যদি মাটি দিয়া মাটি দেওয়া পর্যন্ত থাকি যায়, বাড়িত কিতা লইয়া রায় মেসা বহল আইতরা পয়সা লইয়া তুমি টেন কিতা লইয়া মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানাও ওয়া ইহতিসাবা, সব মনে করিয়া যারা জানাজাতি মেসা বহল সব লাগে। আসেন আপনারা সব আপনারা মেসা বহল তুমি গেলে এখানে ও কিতা করবে, ব্যয় না গেলে মানে কিতা করবে, তোমারও সব নাই। লিওয়াজহিল্লাহ যদি যাও, হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ যখন সারহান দ্বীপ পালাইলা, 3টা জিনিস গেলা তানে দেখাতে, এগো হইল নীলগাই, এগো হইল হরিণ, আর এগো হইল ফুক। যাওয়ার পরে 3টা ফাতা খাওয়াইয়া দিসলা, আঞ্জিরর ফাতা, আঞ্জিরর ডাল আনসলা, 3 অগুর মাঝে 3টা ক্ষমতা দল। নীলগাইয়ের গোবর আর মিশকে আম্বর, হরিণীর ভিতরে কস্তুরি, ফুক যে করে খাওয়াইছিলা তার মুখ মধু দরিলায়। বাকি যতজন আছেন সারা জমিয়া হইলা তোমরা আমরা লাহান আসলা, এখন তোমরা ইটা কইতে কি হইলা? তারা হইলা আমরা আল্লাহ জমিন তান খলিফা পাঠাইছেন আদম আলাইহিস সালাম রে দেখাত গেছিলাম, যাবার পরে আমরা রে ফাত্তা খাওয়াইয়া দিসলা, দেওয়ার কারণে আমরা এই বস্তু দল। এরা হইলা রইছি নি ফাত্তা সিন্নি তাকে তো যেতাম, তাকে না দিকে কিতাম হইলা ওই রইছে। সারা গেলা বাঘ বল্লক যা আসলা, কুত্তা খাত্তা যা আসলা সারা গেলা। যাওয়ার পরে সারা রে ফাত্তায় কখান খাওয়াইলাম, মাল ধরে না, ফাত্তা নষ্ট নাউজুবিল্লাহ। এখন ধরে না, আগে ধরলো, এখন এখানে ধরে না। আগে যারা গেছলা লিওয়াজহিল্লাহ হযরত আদম আলাইহিস সালাম রে দেখবা লাগি গেছলা, এখন যারা গেছে মাল ধরাইবা লাগি গেছে, হারাম একটারও মাল ধরছে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাই যতটা করি তার দারমাদার কিয়র উপরে, নিয়তর উপরে। জানাজা যাইতে লিওয়াজহিল্লাহ মানিত্তাবা ঈমানাও মানিত্তাবা জানাজাতা মুসলিমিন, সারার জন্য জানায় ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান তাকওয়া আর সব মনে করিয়া তলবানলি সব মনে করি যারা যাইব, মাটি দিয়ে আইব, 3 কিরাত নাকি হে লই আইব। তলকিন পর্যন্ত যদি থাকে তাহলে 2 কিরাত, তলকিন পর্যন্ত যদি থাকে 3 কিরাত নাকি লই আইব। উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে হাদিসের সরার মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি। আগর জমানাত এক ব্যক্তি তার মা মারা গেছেন, গরিব মানুষ, ধনী নাই। তাই আল্লাহর কাছে মানিয়া বইলাই, আল্লাহ আমার মারে খবরও রাখলাম, মানুষের খাম করিয়া খাইন, স্থায়ী খাম নাই অস্থায়ী। প্রত্যেক দিন খালি মানুষে দরু ফারাইব নি? প্রত্যেক দিন নি, একদিন ফারাইলে এক মাস চা। তাই বাজারও গিয়া মানুষ রাজি কেন খেয়ে খাম করাইতে, মানে খাম করায় আল্লাহ আমি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 6 দিন যে খাম করবো আমার বাচ্চা কাচ্চা বেটি সারা রেখা পাইমো, শুক্রবারে যে রুজি যেটা যেটা হইব আমার যে উপার্জন কর্ম আমার মার উপরে সৎকা করিলেইম মানিলিস। মনে তুন লাগিও না। এমত অবস্থায় 6 দিনের খাম তাই না বাচ্চা কাচ্চারে খাবাই না রে। শুক্রবারে যেটা পাইন এটা আল্লাহ হস্তে দেলাই। একদিন শুক্রবার গেলা বাজারও খাম করো গিয়া সকাল থাকি মানুষরে জিজ্ঞাসা করেন খাম করাই চাইনি, কেউ খাম করায় না। জুমার আজান হয়ে গেল, বাজারও গেছেন, জুমার নমাজ গিয়া বাজারের মসজিদও পড়িলা, পড়ার বাদে বারোইয়া আবার মানুষরে কইন কেউ আসনি খাম করারা, কেউ খাম করারা আসনি, সেও খাম করায় না। আচরণ নমাজও রক্ত হয়ে গেল, আচরণ নমাজও গেলা যাওয়ার পরে বেল পড়া পর্যন্ত কোনো খাম কোনো মানুষে করায় না। মসজিদর ইমাম সাহেবের কাছে গেলা, গিয়া হইলে ইমাম সাহেব আমি ওলাম মানিসলাম, প্রতি শুক্রবারে আমি যে টাকা পাই এটা আমার মার উপরে দেলাই, বাবার উপরে দেলাই। আজকে আমি সারাদিন ঘুরিলাম, কোনো খাম পাইছি না, আমি কিতা করতাম? ইমাম সাহেব কইলে এক কাম করো, আঙ্গুর যে জায়গাতে বিকে ফসল বিকে অন্য যাও গিয়া আঙ্গুরের যে ডেটা ফালাইছেন যেটা তার সারা জমাইয়া তুমি দইয়া অন্য যে উঠো হল আছেন বকরি আছেন তারা রেনিয়া খাবাইলাও। এটা মানি লইছে, মানিয়া সারা দইয়া নিয়া এরারে দেলাইল। রাত্রে স্বপ্নে দেখে মায়ার বাবায় কইতরা, ও বাবা আমরার আঙ্গুর খাবার বড় ইচ্ছা আসলো, খাইতাম ভাই না, আজকে তুমি আমরা রে আঙ্গুর খাওয়াইলা। এই জমিন আমরা যদি কোনো কিছু সদকা খয়রাত করি মা বাবায় ভাইবানি না কিভাবে নিয়ে দেব হইব সোনার প্লেট। এদিকে রাসূলুল্লাহ ফরমাইন বেটাইন্তর লাগি 2 জিনিস হারাম। সোনা বেটাইনতে ব্যবহার করা, গোলাপ দেবা, হাত দেবা, আঙ্গুর দেবা, হ্যাঁ হাত দেবা হারাম। আর রেশমি কাপড়, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবের একজন মানুষ একটা জুব্বা দিছে রেশমি। আল্লাহর হাবিব এটা লাগে না লাগাইয়া দেলাইলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জুব্বা লইয়া আল্লাহর নবীর খেদমত হইয়া জানাইন, ইয়া রাসূলুল্লাহ আখের আরেক কথা না কইয়া ভাল্লাম না, বিয়াত দেনাইছুন সোনার আংটি, আই শুনছ তো হারাম। আলাই আইতে আত দিও না, জেব লইল, পকেটে লইলিও। ইয়া রাসূলুল্লাহ আপনি যেই বস্তু ব্যবহার করা হারাম হইলা এটা আমারে দেলাইলা। আল্লাহ নবী ফরমাইলা, তুমি বেশি লাও না, বেশি পয়সা কামো লাগাইলা। মশলা হয়েছে নি, মশলা বাহির হয়েছে নি, মশলা বাহির হয়ে গেছে গিয়া মরার পরে আজকে যে আপনারা এই নজে তাকত রাই তার সব আপনারা মরদে গান এরার সামনে সোনার প্লেটে লইয়া যাব হইব। দুনিয়ায় সোনা আমরা ব্যবহার করতাম না, আল্লাহ রসুলে ফরমাইন ব্যস্ত অলঙ্কার হইব সোনা রেশমি কাপড় হইবে ব্যস্ত। সোনার প্লেট নিয়ে যখন সামনে দেব হইব, সোনার প্লেট সব নিয়া, তখন মা বাবায় দাদা দাদি নানা নানিয়ে জিজ্ঞাসা করবা, ই সব ইকরাইন আমার রেখে দিল, বলে তোমার নাতি তুই আইসলাই, তোমার ছেলে তুই আইসলাই, গ্রামের মানুষ তুই আইসলাই, আত্মীয় স্বজন তুই আইসলাই, তারা আজকে খোলা মাঠো ইসওয়ালে সওয়াবর মাহফিল করছে, সদকা খয়রাত করছে, দোয়া করাইছে, সওয়াব ওখানে লইয়া আমরা তোমার কাছে আইলাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের মহব্বতে কোনো কাম করলে কেউ বাধা দিও না। হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এক সাহাবী।
রাসূলুল্লাহ মদিনা শরীফ তশরিফ নেওয়ার পরে মদিনার মসজিদ বনি গেছে খার জমিন। রাসূলুল্লাহ জায়গা ওখান দেখিয়া তান বালা লাগলো, পছন্দ করলা, জিজ্ঞাসা করলা এই জমিনর মালিক হে? মালিক আনলা, আনার পরে দেখা যায় কবিলায় বনি নুজ্জার, যে কবিলায় বনি নুজ্জার ওর লগে আল্লাহর নবীর দাদার সম্পর্ক। কি সম্পর্ক? দাদার নানি বাড়ি, মামুর বাড়ি। অত লম্বা কুটুমেলা রয়নি, রেজিলর কুটুমেলা। সকাল যে কুকুর দুগিয়ে দেখবা ইল্লা আত্মীয়তাই খালি কুড়া সাইডটার সামনে দিয়েও লাগিয়েছে দরবার। আপনারা কুকুর খুশি না? আপনারা হই না, হই দিছি তার কুটুমালা। আপনারা আমরা কুটুমালা হলো দিচ্ছ কিনি? আত্মীয়তা বালা মানুষের আত্মীয়তা যায় না, রেজিলর আত্মীয়তা যায় গিয়া। জিজ্ঞাসা করলা, করার পরে দেখা যায় কবিলায় বনি নুজ্জারের জমিন। যেদিন আমরা নবী, এটা এভরি না, আচ্ছা দুধ একটা পর ওয়াজ হইলে তো খাইতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। রাসূলুল্লাহ আনলা নিয়া কইলা সামিনুনি, ওটার মূল্য নেও, টাকা নেও, আমার কাছে বেশি লাও। আপনি কিতা করতাই? মসজিদ বানাইতাম। কবিলায় বনি নুজ্জারে কইছে মসজিদর লাগি জমিন দিতাম, পয়সা নিতাম নাই। আইজও কিছু মানুষ আছে মসজিদ ও জমিন দেয় পয়সা নেনি বুদ্ধি আইছে না। আয় আল্লাহ ইলা যারা দেন কবিলায় বনি নুজ্জার যে ব্যস্ত জায়গা দিবাই আল্লাহ, আল্লাহ তোমার বন্দা বান্দি হল রে, যারা মসজিদ ও সাহায্য করে ব্যস্তানো আপনি জায়গা দিলাই ও সারা হোক আমিন। মদিনার মসজিদ বনি গেছে, এখন খেওয়াইয়া বই রইছে 2 ঘন্টা 3 ঘন্টা বারবাদে জমাতর খেওয়াইয়া জমাত হয় না। এসার নমাজর পরে আল্লাহর রসুলে সারা সাহাবাই কেরাম রে হইলা দমল হৌসাইন মসজিদ একলগে সারা মানুষ জমিয়া নমাজ ভরিতা মিটার ব্যবস্থা কিতা হইব। হৌসাইন একজনে কইলা ফাজাকারান নারা, আরেকজনে কইলা না খুসা। ফাজাকারান নারা ওয়ান্না খুসা, ফাজাকারাল ইহুদা ওয়ান নাসারা। একগুরে কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা জঙ্গল থাকি লাকড়িয়া নিয়া মসজিদর দ্বারো রাখি দেই, নমাজর অক যখন হইব লাকড়ি তাগুইন দিব, মানে আগুইন দিয়ে কিয়া মসজিদ হইবার একলগে আপনার পিছনে জবাতে নমাজ ভরিয়া যাইব। আরেকজনে ইটারে ফালতাই লইলা, কইলা না এটা অন্য ধর্মের মানুষে ব্যবহার করে, এটা আমরা না। আরেকজনে কইলা আমরা অত এগো বানাইলাই, বাসি এগো বা একটা শব্দ এগো দিব, ফু দিলে বা বাড়ি মারলে ওলা এগো বানাইলাই, নাকুস বানাইলাই। তখন অগত বাড়িয়াই মগত ডাক শুনিয়া সারা মানুষ জমিবা একলগে জমাতে নমাজ ভরম। আরেকজনে কইলা এটা এহুদি মানুষে ব্যবহার করে, ওটাও না, কোনো ফায়সালা হইল না, সভাভঙ্গ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর তশরিফ নিলা, সমস্ত সাহাবায়ে কেরাম হল গর তশরিফ নিলা গিয়া হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবীর খেদমত হইয়া জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রাত্রে এক স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখার লাগি শর্ত হইল ওলা চোখ খুলিয়া চাবা নেন, ঠিকিলা সবে কদরের রাত ঘুমাইবার রাত নি না সজাগরার রাত, বিয়া না খালি খাম খো মনে রইব নি। একজন আইসেন তার হাতর মধ্যে একটা বস্তু, ওটা বাজাইতরা। আমি কইলাম ওটা আমারে দিলাও, কিতা করতে বলে মসজিদও আমি দেখাইমো, মানুষ নমাজও জমিবা। তাই কইলে এর চেয়ে বালা একটা জিনিস আমি তোমারে শিখাই দিই বলে হ। তাই আমারে কইলা হো তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান সারাটা। ইয়া রাসূলুল্লাহ আমি ওলা স্বপ্ন দেখলাম। আল্লাহর রাসূলে ফরমাইন তুমি বিলাল রে লইয়া যাও, যে বিলালর কথা আপনারা আগে সামান্য শুনছেন। কি স্বপ্ন দেখলাম আমি, আর আজান দিতাকে বিলালে আজান দেওয়া লাগি শর্ত হইল এন আওয়াজটা উচ্চ হইত, তবে এখন মাইক হয়ে গেছে না। তবে হাইয়া আলাস সালাহ হইতে ডাইনে দি মাইক হইলে যে মুখ ফিরাইতে নেই, সুন্নত ছাড়িও না। আর ফালাক হইতে বামে দিয়া যখন লইয়া গেছেন মসজিদ, হজরতে বিলালে যখন কইছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সর্বপ্রথম ফজরের আজানর মদিনাত, এর আগে বিশ্বত কোনো জায়গাতে আজান হয় না।
হযরতে ওমরে চাদর আর উড়িছেন না, টানি টানি আল্লাহ নবীর খেদমত গিয়া হইনি, আর রাসূলুল্লাহ আমিও আজকে এই স্বপ্নটা দেখলাম। ওলা মতান্তরে 14 জন সাহাবাই কেরাম হলে স্বপ্ন দেখলা। আজান আরম্ভ হয়ে গেল। রাসূলুল্লাহ আজান শিখাইতে আমরা রে মসজিদের মেসাবে রাইত ফলার যাইতাম, আজান শিখাইতা বারে উবা করাইয়া এখন দেবা লাগবো 9 সকাল 8টায় না 6টায় মসজিদ আজান। কোন অক্তর আজান? আজান শিখানি লাগবে না। আর কি তার হইছেন কোন না সবাই শুনি রাসূলুল্লাহ আজান শিখাইতরা হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। হযরত আবু মাহজুরার মাথার সামনের চুল হয়ে গেছে ই পরিমাণ লম্বা হইছে, কমরের নিচে গেছে গিয়া খাটুন্না যাইনি। এটা প্রথম মানে চোখ নাই। আপনি আপনি পড়ুক সাল্লাল্লাহু আলা ওয়াজ কমিটির এক মেম্বারের এক রোগ হয়েছে, তাই দোয়া চাইছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। দোয়া কর। তামাম সাহাবাই কেরাম হলে জানাই না, আবু মাহজুরা তোমার মাথার চুল খাটইন না। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রে কইলা, তাই কইলা হে আবু মাহজুরা ইলা শরীয়তে চুল রাখা যাইজ না, যাইজাছিল তুমি খাটো। সারা জমিলা জমার ঘরে তাই খাটইন না, খলিফার কথাও মানুন না। কইল ও আল্লাহ নবীর সাহাবি হল জানি রাখো, আমি চুলিক চাইন জমিনও তুইয়া যাইতাম নাই বলে খেনে কবর লইয়া যাইম, এখানে কবর লইয়া যাইবাই ফিরিস্তায় যখন আমার কইব আমার রব্বুকা, আমি চুল অস্তাইন সামনে দরিয়া বইম। খেনে ই চুল রাসূলুল্লাহ আবু মাহজুরারে আজান শিখাইতরা যখন আল্লাহু আকবার কইছেন, কইলা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে আস্তে কই, এসিয়া কই না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আস্তে আস্তে কই। আল্লাহর হাবিবে মাতার সামনের চুলো দরিয়া কইসলা জোরে কো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবীর হাত যে চুল মোবারক লাগি গেছে, এই চুল আমি জমিনত যাইতাম না। ফটো তো দিতেই নি, আল্লাহর হাবিবের হাত লাগাই চুল অক্সেন লইয়া কবর যাইমু আমি। ফরিস্তায় হওয়ার বাদে এই চুল অক্সাইন আমি ফরিস্তার সামনে রাখমো। আমরা আল্লাহ নবীর সুন্নত হল যদি মুখ লইয়া কবর ঢুকে যাইতাম পারি, আমরা কবর জিন্দেগি আল্লাহর যাতে বালা হরতো। তেজা ফিসালে সাহাবের মাহফিল আপনারা করছেন। এখন আমি দোয়া করিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।